নমস্কার। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং সরকারি আর্থিক সাহায্য পেয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে কৃষকদের মনে সবথেকে বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে, তা হলো রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সত্যি কি বন্ধ হয়ে যেতে চলেছে? কৃষক বন্ধু প্রকল্প কি এবার কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে? এই বিষয়ে আমাদের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় সাংবাদিক বৈঠকে ঠিক কী ঘোষণা করলেন? যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন। এবং আপনারা প্রত্যেকে শুনলেন। শুধু তাই নয়, আগামীকালই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ হতে চলেছে, যেখানে কৃষকেরা বার্ষিক 6,000 টাকার বদলে 9,000 টাকা পেতে পারেন বলে একটা বড় আপডেট উঠে এসেছে। এছাড়াও যারা নতুন করে পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে চান, তাদের জন্য কি কি শর্ত রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আজকের এই একটি ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। প্রথমে আসা যাক রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই মুহূর্তে সবথেকে বড় খবরটি আপনাদের জানিয়ে দেব। আপনারা সকলেই জানেন, কৃষক বন্ধু প্রকল্পের বিষয়ে বিগত তৃণমূল সরকার থাকাকালীন রাজ্যের কৃষকরা শেষ আর্থিক সহায়তা পেয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কিন্তু রাজ্যের নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন আপনারা শুনতে পাচ্ছেন। সাম্প্রতিককালে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছিলেন যে আগের আমলে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে প্রচুর দুর্নীতি করা হয়েছে। বহু অযোগ্য মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সেই কারণেই বর্তমান সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তাদের নথিপত্র বা ডকুমেন্টস নতুন করে যাচাই অর্থাৎ ভেরিফিকেশনের কাজ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। কৃষিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের পর যেমনটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে হয়েছিল, ঠিক তেমনই কৃষক বন্ধু প্রকল্প থেকেও বহু অযোগ্য উপভোক্তার নাম বাদ পড়তে চলেছে। এবার আসি সব থেকে বিতর্কিত এবং বহু চর্চিত গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটি আপনাদের প্রত্যেকেই জানা প্রয়োজন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যে এবার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই কৃষকদের মূল আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ সহজ কথায় ঘুরিয়ে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো আর আলাদা করে নাও থাকতে পারে, আর আলাদা করে কৃষক বন্ধু প্রকল্পের সাহায্যে আর টাকা নাও আসতে পারে, এবং এটি পিএম কিষাণের সাথে যুক্ত বা মার্জ হয়ে যাবে, এটি তিনি স্পষ্ট করে জানিয়েছেন। তবে আপনাদের আশ্বস্ত করে জানিয়ে রাখি, সরকারিভাবে বা অফিসিয়ালি এখনও পর্যন্ত এমন কোনো নোটিশ জারি করা হয়নি যেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কৃষিমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই রাজ্যের সাধারণ কৃষক মহলে মধ্যে কিন্তু একটা গভীর উদ্বেগ এবং তাদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এখানে একটি বিষয় আপনাদের পরিষ্কার করে দেওয়া দরকার। কৃষিমন্ত্রী জানিয়েছেন যে যে সকল কৃষকরা আগে থেকেই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছিলেন, তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না। কিন্তু যে সকল কৃষকেরা শুধুমাত্র রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এবং পিএম কিষাণে যুক্ত ছিলেন না, তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন
বা ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বড় আপডেট, যা হলো পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া নিয়ে। আগামীকাল অর্থাৎ 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা রিলিজ করবেন। এখন বড় প্রশ্ন যে কৃষকরা কত টাকা পাবেন। আপনারা জানেন যে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু বিধানসভা ভোটের আগে স্বয়ং প্রধানমন্ত্রী এক জনসভায় ঘোষণা করেছিলেন যে রাজ্যে যদি নতুন সরকার গঠিত হয় তবে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের এই বার্ষিক ভাতার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। তাহলে কি আগামীকাল 23 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে? সেখানে কৃষকরা বর্ধিত টাকা কি পাবেন? আপনাদের জানিয়ে রাখি, আগামীকালের টাকা নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে টাকা বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা যাচ্ছে আগামীকাল আগের নিয়মেই টাকা দেওয়া হতে পারে। কিন্তু আসল সুখবরটি আসতে পারে আগামী 22শে জুন, কারণ 22শে জুন রাজ্যের নতুন বাজেট পেশ হতে চলেছে এবং প্রবল সম্ভাবনা রয়েছে এই বাজেটেই পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ঘোষণাটি সরকারি সিলমোহর পেতে চলেছে। তাই যারা অলরেডি জনকল্যাণ শিবিরে পিএম কিষাণের জন্য আবেদন জমা দিয়েছেন বা ফর্ম ফিল আপ করেছেন, তাদের আবেদনপত্রগুলো ভেরিফাই করে পোর্টালে তোলার কাজ শুরু করেছে রাজ্য সরকার। আর যারা এখনও আবেদন করেননি তারা সরাসরি স্থানীয় কৃষি অফিসে গিয়ে অথবা যে কোনো সিএসসি সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে রাজ্যের কৃষকরা কিন্তু জোরালো দাবি তুলছেন যাতে কৃষক বন্ধু প্রকল্প কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে চান তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কিছু অত্যন্ত কড়া শর্ত আপনাকে মানতে হবে। শর্তগুলো ভালো করে শুনে নিন। প্রথম শর্ত, আবেদনকারীকে অবশ্যই একজন ক্ষুদ্র অথবা প্রান্তিক কৃষক হতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নিজের নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। জমির সরকারি খতিয়ান বা রেকর্ড আপনার নিজের নামে থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় শর্ত, সরকারি নিয়ম অনুযায়ী স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার ধরা হয়। কৃষি দপ্তরের নিয়ম অনুযায়ী একই পরিবার কেবলমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি ভুলবশত বা জেনে শুনে স্বামী এবং স্ত্রী উভয়ই আলাদা আলাদাভাবে আবেদন করেন তবে সেই আবেদন সরাসরি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। তৃতীয় শর্ত, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আপনার আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এটি না থাকলে টাকা ঢুকবে না। চতুর্থ শর্ত, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানাধীন 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে হতে হবে। এরপরে জমি কেনা বা উপহার হিসেবে পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র জমা দিতে হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, পিএম কিষাণ যোজনায় নিবন্ধিত কোনো কৃষকের যদি মৃত্যু হয় তবে তার উত্তরাধিকার বা ওয়ারিশরা নিয়ম মেনেই এই সুবিধা চালু রাখতে পারেন। যদিও 2019 সালের পর জমি হস্তান্তরের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, কিন্তু উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জমির ক্ষেত্রে এতে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। তবে এর একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ অ্যাকাউন্টটি প্রথমে বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে অর্থাৎ এডিএ অফিসে গিয়ে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম অনুযায়ী আগে ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশদের নতুন আবেদন আটকে যাবে। মৃত কৃষকের জমিটি প্রথমে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন করিয়ে
পর্চা অথবা ক্ষতি অর্থাৎ খতিয়ান পরিবর্তন করতে হবে, কারণ পিএম কিষাণ পোর্টাল সরাসরি বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক করা থাকে। নিজের নামে নতুন খতিয়ান না আসা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশ যেমন স্ত্রী, ছেলে বা মেয়ে নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদনের সময় আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে এবং ব্লক ভেরিফিকেশন সময় পঞ্চায়েত বা পৌরসভা থেকে নেওয়া ওয়ারিশন সার্টিফিকেট বা বংশ তালিকা যুক্ত করা বাধ্যতামূলক। তাহলে নতুন করে বা ওয়ারিশ সূত্রে আবেদন করার জন্য আপনার ঠিক কী কী ডকুমেন্ট লাগবে তার একটি ফাইনাল লিস্ট দেখে নিন। জমির আপডেটেড রেকর্ড, খতিয়ান বা পর্চা। 2. ওয়ারিশন সার্টিফিকেট যদি মৃত কৃষকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। 3. মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র। 4. আবেদনকারী নিজস্ব আধার কার্ড। 5. আধার লিঙ্কযুক্ত ব্যাংকের পাসবুক। 6. ভোটার কার্ড। 7 নম্বর রয়েছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 8. সই করা বা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। অনলাইনে বা সিএসসি সেন্টারে আবেদনের পর ব্লক স্তরে কৃষি আধিকারিক এবং জেলা প্রশাসন থেকে আপনার নথির যাচাই করা হবে। রাজ্য সরকার থেকে ডেটাবেস অনুমোদন করার পরেই কেন্দ্র থেকে আপনার টাকা পাঠানোর যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু কাজ শুরু করবে। এই ছিল আজ পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিস্তারিত বড় আপডেট। আগামীকাল টাকা যে ছাড়া হবে তারপর কি আপডেট, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না তা কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।